ও মুসলমান ভাইরা আমার, পাকিস্তানে করাচিতে আরিফ বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি করাচির এক মসজিদে, কেন্দ্র মসজিদে নামাজ পড়ে বসে আছেন। হঠাৎ করে দেখে একটা যুবক সুন্দর করে নামাজ পড়তেছে। এত সুন্দর করে নামাজ পড়তেছে, তার নামাজ দেখে করাচির হযরত অবাক হয়ে গেলেন। যুবক কত সুন্দর নামাজ পড়তেছে, অপরদিকে তার হাতটা থেকে কাপড় দিয়ে ঢাকা রয়েছে। হুজুর তার নামাজ শেষ করার অপেক্ষা করতেছে, কখন এই যুবকের নামাজ শেষ হবে আর যুবকের সাথে হুজুর কথা বলবে, সে অপেক্ষা করতেছিল। যুবকের যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে এবার হুজুর তাকে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি যে সুন্দর করে নামাজ পড়লে, তোমার নামাজ পড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার হাতে কাপড় পেঁচানো কেন? কি কারণে তোমার হাতে কাপড় পেঁচানো একটু বলো। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা অন্যায় করেছি, যে অন্যায় যে অপরাধের কারণে আজকে আমার হাতের এই করুণ অবস্থা। কি অপরাধ করেছেন? আমি আমার মায়ের বদদুয়ার কারণে, আমার মা আমাকে বদদুয়া দিয়েছিল, যে অবদদুয়ার কারণে আমার হাতটা পচে গেছে। আপনার হাত পচে গেছে, আপনি কি ডাক্তারকে দেখান নাই? বলতেছে, হুজুর ভারত পাকিস্তানের যত বড় বড় ডাক্তার আছে সবাইকে দেখাইছি, কেউ কোনো রোগ ধরতে পারে না। যখন রোগ ধরতে পারতেছে না, তখন আমি ডাক্তারকে ডাক দিয়ে বললাম, এ ডাক্তার আগুন ধরেছে আসমানে, আপনি যদি জমিনে পানি দেন তাহলে তা আগুন নিভবে না। আপনারা রোগ ধরতে না পারলেও আমি তো রোগ ধরেছি, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, যেই বেয়াদবির ফলে আজকে আমার হাতের এই অবস্থা। আপনারা পৃথিবীর সব ডাক্তার যদি একসাথে হন তাহলে তো আমার রোগ ধরতে পারবেন না। হুজুর ডাক দেয়া বলতেছেন, এ যুবক কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছো মায়ের সাথে, যে অপরাধ এবং অন্যায়ের কারণে তোমার হাতটা পচে গেল? যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি বড় একটা চাকরি করতাম, চাকরির সুবাদে একটা মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক হয়। দীর্ঘদিন সম্পর্ক করার কারণে ওই মেয়ে আমাকে বিবাহের চাপ দেয়, আমি ওই মেয়েকে বিবাহ করি, কিন্তু আমি আমার মাকে জানাই নাই। মাকে না জানাই আমি ওই মেয়েকে বিবাহ করি। বিবাহ করার কারণে আমার মা একটু অসন্তুষ্ট হয়েছে, কিন্তু এই অসন্তুষ্টিটা কোনোদিন প্রকাশ করে নাই, চলতেছে। আমার বউকে আমার মা মেনে নিয়েছে, কোনো অশান্তি নাই। কিন্তু আমি যাকে বিবাহ করেছি, মেয়েটা অনেক সুন্দরী ছিল, তার সুন্দরীর অহংকারে সবসময় আমার মায়ের সাথে ঝগড়া করত। আমি অফিস থেকে যখনই যাইতাম, গেলেই আমি আমার স্ত্রীর কাছ থেকে শুধু মায়ের অভিযোগ ছাড়া আর অন্য কোনো কিছুই শুনি না। শুধু মায়ের অভিযোগ, মা তার সাথে খারাপ ব্যবহার করছে, আমার মা তার সাথে এই ব্যবহার করছে, সেই ব্যবহার। একদিন হঠাৎ করে আমি অফিস ছুটি হওয়ার পরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী এই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। যদি তোমার মা এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আর আমি থাকলে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না। এই কথা বলার পরে হুজুর আমার মাথায় রাগ উঠে গেছে। আমি এতটুকু একটা কাঠ নিয়ে চলে গেছি মায়ের কামরায়। রাগ করতে করতে হাতে লাঠি নিয়ে মায়ের কামরায় চলে গেছি। মায়ের সাথে যায় বলতেছে, মা তুমি কি আমার বউয়ের সাথে একটু মিলেমিশে চলতে পারো না? কেন এত ঝগড়া করো, কেন এত গ্যাঞ্জাম করো? মা ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান,
আমি তো তোমার স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। তোমার স্ত্রী বারবার আমার সাথে ঝগড়া করে, খালি গ্যাঞ্জাম বাঁধানোর জন্য শুধু পথ খুঁজে। এক কথা দুই কথা কোন বলতে বলতে আমি ওই লাঠি দিয়ে আমি আমার মায়ের গায়ে আঘাত করলাম, নাউজুবিল্লাহ। আঘাত করার সঙ্গে সঙ্গে আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, তোমার বাবা ছোটবেলা তুমি যখন দুনিয়াতে আসছিলে তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, কত কষ্ট করে মানুষ করেছি। দ্বিতীয়বার আর বিবাহ করে নাই। তোমার জন্য আমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছি। আমার তো অনেক সুযোগ ছিল, কিন্তু আমি অন্য স্বামী গ্রহণ করি নাই। অন্য স্বামী গ্রহণ না করে আমি তোমার দিকে তাকায়া ছিলাম। আমি তোমাকে মানুষ করেছি এত কষ্ট করে, তুমি আমাকে এত বিরক্ত করেছো, কোনদিন তোমার গায়ে হাত তুলি নাই। কারণ আমি মারবো কিভাবে? আমি তোমার মা, আমি তোমার বাবা। আমি যদি তোমাকে মারি, আঘাত করি, তুমি যাইবা কার কাছে? যাওয়ার জায়গা নাই। এই জন্য তোমাকে কখনো আঘাত করি নাই। তোমাকে মানুষ করেছি, এত বড় করেছি, ভালো চাকরি করতেছো, কিন্তু তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো, যে হাত দিয়ে তুমি আমাকে আঘাত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার এই হাতটাকে নষ্ট করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। আর আমার মৃত্যুর পরে যেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জানাজা পড়ানোর সুযোগ যেন না দেয়, বলেন নাউজুবিল্লাহ। মায়া বদদুয়া করলেন, বদদুয়া কবুল হয়ে গেল। বলে, হুজুর আমি অফিসে যাতায়াত করতেছি, মায়ের সাথে কোনো কথা বলি না। কোনো কথা না বলে কিছুদিন পরে আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমি খবর পেলাম আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমি বাড়ির থেকে অফিসে যাতায়াত করি, আসতে যাইতে বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে। কিন্তু ওই দিনে এমন অবস্থা হয়েছে, হুজুর গাড়ি পাই না, দ্রুত যাইতে হবে, মায়ের জানাজা ধরতে হবে, কিন্তু কোনো গাড়ি পাই না। গাড়ি যাও একটা পাই, আমি উঠার সঙ্গে সঙ্গে গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি চলতেছে, মনে হয় আমি অনেক দূরে যাইতেছি, পথ শেষ হয় না গো হুজুর। এইভাবে দেরি করতে করতে এলাকাবাসী আমার মায়ে গোসল করানোর পরে তারা জানাজার জন্য অনেক অপেক্ষা করতেছে। আমার দেরি দেখা তারা সবাই জানাজা পড়ে নিল। জানাজা পড়ে দাপন কাপন শেষ করে ফেলছে। আমি যাই দেখি যে সবাই দাপন কাপন শেষ করে সবাই যার যার বাড়িতে যাইতেছে। সবাই ডাক দেয়া বলতেছে, তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, তোমার দেরি দেখে এলাকা মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এই জন্য আর দেরি না করে আমরা দ্রুত জানাজা শেষ করে দাপন কাপনের শেষ করছি। এবার ওই যুবক কান্না করে, মায়ের জানাজা পড়তে পারলো না। মাত্র আধা ঘন্টার পথ, কিন্তু শেষ হয় না। কারণ ওই যে মা বদদুয়া করেছে যে যাতে করে আল্লাহ তাআলা যেন তোকে আমার জানাজায় যেন না উপস্থিত করে, বদদুয়া কবুল হয়ে গেছে। হুজুর এর কিছুদিন পরে দেখি আমার হাতে একটা ঠুসা পড়ছে। এই ঠুসার থেকে আস্তে আস্তে আমার হাত পচন শুরু হয়ে গেছে। এমন পচন, যেই পচনের কারণে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, আমি জনসভায় যাইতে পারি না, কারোর সামনে যাইতে পারি না। যে স্ত্রীর জন্য মাকে মারতে গিয়েছিলাম, যে স্ত্রীর জন্য মায়ের গায়ে হাত তুলেছিলাম হুজুর, সেই সুন্দর স্ত্রীটাও আমার এই গন্ধ সহ্য করতে না পারে সেও চলে গেছে। এখন মসজিদে মসজিদে ঘুরি, আমার এত সুন্দর একটা চাকরি ছিল সেটাও চলে গেছে। সব জায়গায় সেজদা করি, কোন জায়গায় শান্তি পাই না হুজুর। বিভিন্ন জায়গায় ঘুরি, কোনো জায়গায় শান্তি পাই না।
আজকে হাতের পছন্দ ধরতে ধরতে এমন অবস্থা হয়ে গেছে হুজুর, এই হাতটা কারো সামনে বের করতে পারি না, বের করতে পারি না গো হুজুর। এখন কি করব? মসজিদে মসজিদে ঘুরি আর সেজদা দিই, কিন্তু যতই সেজদা দিই মনে তো শান্তি নাই। আর হাতের যন্ত্রণা তো প্রচুর পরিমাণ যন্ত্রণা হুজুর, সহ্য করতে পারি না। এটা কেন হয়েছে? একমাত্র মায়ের বদদুয়ার কারণে হয়েছে গো। আজকে যারা মার সাথে খারাপ ব্যবহার করেন, চিন্তা ফিকির করে করেন। এ যুবক, পৃথিবীতে অনেক কিছু পাইবেন, কিন্তু মা চলে গেলে মা পাইবেন না, বাবা চলে গেলে বাবা পাইবেন না। আপনি একটা সুন্দরী মেয়ে চলে গেলে আর একটা সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবেন, কিন্তু মা দুনিয়া থেকে চলে গেলে আর মা পাবেন না। এই জন্য সন্তানকে বদদুয়া দেওয়ার সময় একটু হিসাব করে বদদুয়া দিবেন, যে আমি কাকে বদদুয়া দিতেছি, কাকে বদদুয়া দিতেছি, সে তো আমার কলিজার টুকরা সন্তান। এই জন্য এমনভাবে কথা বলবেন না, এমনভাবে বদদুয়া দিবেন না যাতে করে আপনার সন্তানের দুনিয়া আখেরাত দুইটাই শেষ হয়ে যায়। এজন্য সন্তানকে দোয়া করার সময় বিরক্ত করলে, কথা বলার সময় হিসাব করে কথা বলবেন, এমনভাবে দোয়া করবেন যেই দোয়ার কারণে সন্তান যেন দুঃখ শ্রেষ্ঠ আলেম এবং